আসসালামু আলাইকুম। জোবায়ের একাডেমির পক্ষ থেকে আমি জোবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস সাইটের দরকারি কিছু প্লাগইনস নিয়ে কথা বলবো। তো এই প্লাগইনসগুলো আপনাদের খুব কাজে আসবে বলে আমি বিশ্বাস করি। তো চলুন তাহলে দেখি কি কি এসেনশিয়াল প্লাগইন আমাদের দরকার আছে আর কি। তো আমরা জোবায়ের একাডেমি যে নতুন সাইটটা আমরা করেছি jobayeracademy.com, সেই সাইটে যে ধরনের প্লাগইনসগুলো ইউজ করেছি সেই প্লাগইনস সম্পর্কে আপনাদেরকে একে একে বলবো, আর এই প্লাগইনসগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, প্রথমে আমরা দেখি যে কোন প্লাগইনসটা আমরা ইউজ করেছি। 4042-301 রিডাইরেক্ট লগ অ্যান্ড নোটিফাই 404 এরর। এই প্লাগইনসটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্লাগইনস বলা চলে, কারণ হচ্ছে যে এই প্লাগইনসটা আমাকে কি করবে, 404কে 301-এ রিডাইরেক্ট করে দিবে। তো অনেক সময় নিজের অজান্তেই কোনো ভিজিটর আপনার সাইটে 404 করে দিতে পারে বা সেভাবে সার্চ করে দিতে পারে। যদি কেউ ভুল করে 404 থেকে আসে বা কোনো ব্রোকেন লিঙ্কের মাধ্যমে কোনো ভিজিটর আপনার এখানে সাইটে চলে আসে কোনোভাবে, সেক্ষেত্রে এই 404টা আসলে তখন 301-এ রিডাইরেক্ট হয়ে যাবে। তো এই জন্য এই 404-301 রিডাইরেক্ট লগ অ্যান্ড নোটিফাই এরর 404 এরর্স এই প্লাগইনসটা ইউজ করাটা খুব দরকার। এরপরে হচ্ছে অ্যাডভান্স নোক্যাপচা ইনভিজিবল ক্যাপচা অ্যান্ড ইনভিজিবল ক্যাপচা। এই প্লাগইনসটা ইউজ করতে পারেন। এই প্লাগইনসটা ইউজ করার সুবিধা হচ্ছে যদি কেউ কমেন্ট করতে যায়, অনেক সময় দেখা যায় যে রোবোটিক কমেন্ট, একের পর এক রোবোটিক টাইপের কমেন্ট আসতেছে, বা কোনো অ্যাপস বা সফটওয়্যার ইউজ করে অনেকেই অনেক ধরনের অনেকের সাইটে এই করে আর কি কমেন্টগুলো করে, অথবা কেউ কেউ শুধু লগ ইন করার চেষ্টা করে কোনো সফটওয়্যারের মাধ্যমে। তো এই প্লাগইনসটা করবে কি, তো তাদেরকে একটা ক্যাপচা দেবে। তো যদি কোনো হিউম্যান হয় তাহলে, রোবট হলে তো সেই ক্যাপচা তার ফিল আপ করতে পারবে না, সুতরাং সে আর বেশি দূর আগাতে পারবে না। কিন্তু যদি মানুষ হয় সেক্ষেত্রে সেই ক্যাপচাটা ফিল আপ করে দিয়ে দেন আপনাকে সামনে যেতে হবে। তো এই জন্য হচ্ছে এই ক্যাপচাটা ইনস্টল করে দিলে এই রোবোটিক যে অ্যাটাকগুলো আছে অন্ততপক্ষে এগুলো থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। এরপরেও অ্যাকিসমিট অ্যান্টি-স্প্যাম, এটা আমরা সবাই কম বেশি সম্পর্কে জানি যে অনেক সময় অনেক স্প্যামি কমেন্টগুলো আসে। তো ছোট ওয়েবসাইটের জন্য এটা খুব একটা কার্যকর না হলেও যখন সাইট বড় হবে তখন কিন্তু আপনার সাইটে হিউজ পরিমাণ স্প্যামি কমেন্টগুলো আসবে। তো স্প্যাম কমেন্টগুলো রিমুভ করার জন্য অটোমেটিকলি অ্যাকিসমিট অ্যান্টি-স্প্যাম এই প্লাগইনসটা আপনারা ইউজ করতে পারেন। অটোপটিমাইজ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এটার মাধ্যমে আমরা সাইটকে একটু ফাস্ট রাখার চেষ্টা করে, অটোমেটিকলি অপটিমাইজ করে বিভিন্ন জিনিস, যেমন CSS, JS, ইমেজ, গুগল ফন্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু ফাস্ট লোড করতে আমাদের এইগুলো কিন্তু একটু হেল্প করে। তো এরপরে হচ্ছে কন্ট্যাক্ট 7 প্লাগইনসটা। কন্ট্যাক্ট 7 সম্পর্কে আমরা জানি, কন্ট্যাক্ট 7-এর যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, সেহেতু এই কন্ট্যাক্ট 7-এর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আর কি। এই কন্ট্যাক্ট পেজে আমি আসলে এই প্লাগইনসটা ইনস্টল করেছি বিধে আমার এরকম একটা ফর্ম তৈরি হয়েছে। এই ফর্ম থেকে আমরা চাইলে অ্যাডমিনকে, যে কেউ চাইলে অ্যাডমিনের সাথে বা আমার সাথে আসলে যোগাযোগ করতে পারবে জোবায়ের একাডেমিতে, যদি কেউ যোগাযোগ করতে চায় আর কি। তো যাই হোক, এই প্লাগইনসটার কাজ হচ্ছে এরকম একটা ফর্ম তৈরি করা। এরপরে আর একটা হচ্ছে যে ইনলাইন রিলেটেড পোস্ট আমি একটু দেখিয়ে দিই। আমি এটা অ্যাক্টিভ করেছি আজকে। একটা জিনিস খেয়াল করেন যে আমি যে কোনো একটা আর্টিকেলে ঢুকি, রিলেটেড আর্টিকেল এখানে কম আছে যদিও, জানি না রিলেটেড আর্টিকেল এখানে দেখাবি কিনা। আচ্ছা, চলে আসছে। তাহলে আমি একটা আর্টিকেলে ঢুকেছি। হচ্ছে আর্টিকেল লেখার সময় এই 10টি বিষয় অবশ্যই মাথায় রাখুন। এখানে কিন্তু আমি পয়েন্ট করেছি, কিন্তু এই লিঙ্কটা অটোমেটিকলি আমার এই প্লাগইনসটা করে দিয়েছি। ইনলাইন রিলেটেড পোস্ট অটোমেটিকলি এই লিঙ্কটা করে দিয়েছে। কি লেখা আছে, আরও পড়ুন, বাজেট প্রবলেম শুরু করুন ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এখানে ক্লিক করলে সহজেই অন্য একটা আর্টিকেলে এখান থেকে চলে যাবে। আমার এই একটা সেম ক্যাটাগরির আর্টিকেলে, যেহেতু ব্লগ সেকশন আমার এখানে একটা মাত্র ব্লগ সেকশন, সেম ক্যাটাগরির আর্টিকেলে চলে যাবে। এবং দেখেন সেখানে কিন্তু আবার একটা লিঙ্ক করে দিয়েছে, আর্টিকেল লেখার সময় আমার আগের পোস্টার লিঙ্ক করে দিয়েছে। এভাবে 3
তিনটার মতো আপনি রিলেটেড পোস্টগুলো এখানে সেটা মানে রেখে দিতে পারবেন। এটা অটোমেটিকলি চলে আসে, সুতরাং একটা ইন্টারনাল ব্যাকলিঙ্ক হয়ে যাবে যার র্যাঙ্কিং ফ্যাক্টর, সুতরাং এটা আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। এরপরে হচ্ছে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স। ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের কোডগুলো আমাদের হেডার সেকশনে বসাতে হয়। বিশেষ করে দেখা যায় যে আমাদের সার্চ কনসোলের মেটা ট্যাগটা, আবার ধরেন গুগল অ্যানালাইটিক্সের যে কোডটা আছে, ট্র্যাকিং কোডটা আছে, সেটা কিন্তু আমাদের হেড ট্যাগের মধ্যে সাইটের বসাতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, সাধারণত দেখা যায় অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে গিয়ে হেডের ভিতরে আমরা সাধারণত এই কোডগুলো বসিয়ে থাকি। তো হেডের ভিতরে বসিয়ে থাকি। তো এই প্লাগইনস, এটা আমার কাছে কেন যেন একটু মনে হয় যে একটু প্রবলেম আছে এখান থেকে। প্রবলেম বলতে এটাই যে আমি চাচ্ছি না যে একটা র ফাইলে, মানে ওয়ার্ডপ্রেসের কোনো ফাইলে আমরা কোনো কাজ করতে আমি আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তো সেক্ষেত্রে আমরা যদি এই প্লাগইনসটি ইনস্টল করি তাহলে আমরা সহজেই এরকম একটা বক্স পাবো। বক্স পাওয়ার কারণে আমরা একটা হেডার্স অপশন পাবো, বডি অপশন পাবো এবং ফুটার্স অপশন পাবো। এখানে চাইলে আপনার যে ধরনের কোডগুলো আছে বা মেটা ট্যাগগুলো আছে আপনারা এখানে কিন্তু ইউজ করতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে এই প্লাগইনসটার কাজ, হেডার্স, ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স, এই প্লাগইনস। এরপরে জেটপ্যাক হচ্ছে, জেটপ্যাক আমার সবচেয়ে পছন্দের একটা ওয়ার্ডপ্রেস প্লাগইনস। তো এই প্লাগইনসের মধ্যে আমি মূলত এই ভিজিটর দেখার চেষ্টা করি। তো ভিজিটর দেখার চেষ্টা করি এটার মাধ্যমে। তো এখান থেকে গেলে আমি দেখতে পারবো যে আজকে আমার 165টা ভিউ হয়েছে। যেহেতু এটা নতুন সাইট, তেমন একটা ভিউ নাই। তো আমার একটা গ্রাফ আকারে পাওয়া যায় কবে কী পরিমাণ ভিউ হয়েছে আমার সাইটে, কোথা থেকে ভিজিটর আসছে। দেখেন 4টা ভিজিটর আসছে হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে, তারপরে ধরেন 56টা ভিজিটর আসছে হলো আমার থেকে ফেসবুক থেকে, এরপর ইউটিউব থেকে 3টা ভিজিটর আসছে, ওয়ার্ডপ্রেস অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে আসছে একটা ভিজিটর। এবং কোন পোস্টগুলোতে বেশি আসছে ভিজিটর, সেটা হলো 15টি ওয়ার্ডপ্রেস প্লাগইন, যা আপনার সাইটে না হলেই না। এইখানে আসছে প্রায় 60টা ভিউ আসছে এখানে শুধুমাত্র এই আর্টিকেলটাতে। হোম পেজে প্রায় 33 জন আসছে। তারপর আর্টিকেল লেখার সময় যে 10টি নিয়ম, সেখানে 14 জন আসছে। ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল, তারপর বেসিক কিছু কাজ করে নিন, সেই কাজ সম্পর্কে 12 জন আসছে। তো এই ডাটাগুলো দেখার জন্য মূলত আমি এই জেটপ্যাক প্লাগইনসটা ইউজ করি। তো আপনারা চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন। লিমিট লগিং অ্যাটেম্পটস রিলোডেড। অনেক সময় দেখা যায় যে আপনার কোনো বন্ধু বান্ধব বা কোনো হ্যাকার আপনার সাইটে এসে এটা লগ ইন করার চেষ্টা করতেছে, বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছে, যে সম্ভাব্য কোনো পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছে ঢোকার জন্য। কিন্তু এই লিমিট লগিং অ্যাটেম্পট রিলোডেড এই অ্যাপসটা ইনস্টল করার কারণে, মানে এই প্লাগইনসটি ইনস্টল করার কারণে দেখা যাবে যে 2বার 3বার বা 4বার যদি কেউ লগ ইন করার চেষ্টা করে এবং ভুল পাসওয়ার্ড দেয়, তাহলে তার আইপিটা অটোমেটিকলি লগ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। সুতরাং যদি কোনো হ্যাকার চেষ্টা করে তাহলে একবার 2বার হয়তো ট্রাই করতে পারে, কিন্তু একাধিকবার সে আর ট্রাই করতে পারবে না। এরপরে আছে LiteSpeed Cache। তো LiteSpeed Cacheটা ইউজ করি সাধারণত সাইটের ক্যাশ ক্লিয়ার রাখার জন্য। তো এটা অটোমেটিকলি আপনার সাইটের ক্যাশগুলো ক্লিয়ার করে রাখে। এরপরে আছে হচ্ছে রিনেম wp-login.php, রিনেম wp-login.php। এইটা হচ্ছে আপনার লগইন ইউআরএল চেঞ্জ করার জন্য এটা ইউজ করতে হয়। আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেসের লগইন ইউআরএল হচ্ছে আপনার site/wp-admin, কিন্তু এটা কিন্তু সবাই জানে। সুতরাং হ্যাকাররা কিন্তু সহজেই বুঝে ফেলবে যে আপনার সাইটে কিন্তু wp-admin এটা হচ্ছে আপনার লগইন ইউআরএল। সুতরাং এই লগইন ইউআরএলটা যেন কেউ খুঁজে না পায়, সেই জন্য হচ্ছে রিনেম wp-login.php এই টুলসটা, এই প্লাগইনসটি ইউজ করলে আপনি সহজেই এটা চেঞ্জ করে নিতে পারবেন। এরপর হচ্ছে শর্টকোড আলটিমেটস, আমার সবচেয়ে ফেভারিট একটা টুলস, ফেভারিট একটা প্লাগইনস এটা বলা যায়। তো এটার মাধ্যমে আপনি অনেক কিছু আপনার ডিজাইন করতে পারবেন, আপনার যে কোনো আর্টিকেলটাকে মনের মতো করে ডিজাইন করতে পারবেন। আমরা একটু দেখি কী জিনিস এর মধ্যে আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, ফ্রিতে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে। আমরা এগুলো চাইলে আমার আর্টিকেলের ভিতরে ব্যবহার করে আর্টিকেলগুলোকে অনেক সুন্দর করতে পারি। তো যদি পেইড ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে চলে আসবে। সুতরাং এই প্লাগইনসটা খুবই একটা কার্যকর একটা প্লাগইনস বলা যায়। যাই হোক, এরপরে আর আছে কি সোশ্যাল আইকন উইজেট। যদি সোশ্যাল আইকন ইউজ করেন সেক্ষেত্রে আপনি চাইলে এই সোশ্যাল আইকন উইজেটের মাধ্যমে আপনি আইকন বসাতে পারবেন আর কি।
এরপরে যে প্লাগিনসটার কথা বলবো সেটা হচ্ছে ওয়েবক্রাফটিক রবিন ইমেজ অপটিমাইজার। এই প্লাগিনসটা আপনার যে ইমেজগুলো বড় বড় ইমেজ সাইটে যখন আপলোড করবেন সেই ইমেজটা এই প্লাগিনসটা আপনাকে অপটিমাইজ করে দেবে, সাইজগুলো ছোট করে দিবে। তো আপনার জন্য বেশ সুবিধা হবে, কাজ করার জন্য অটোমেটিকলি করে দেবে আর কি। এরপর WP-DB ম্যানেজার। তো WP-DB ম্যানেজার এই প্লাগিনসটা যদি ইনস্টল থাকে তাহলে আপনি সহজেই আপনার সাইটের ব্যাকআপ নিতে পারবেন যে কোনো সময়। এরপরে আছে হচ্ছে WP সুইপ। এই সাইটটাকে সুইপ করার জন্য, একটু স্পিড ফাস্ট করার জন্য, ক্যাশ ক্লিয়ার করার জন্য এই WP সুইপটা আপনারা ইউজ করতে পারেন। তো আর কি, আর সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্লাগিনস হচ্ছে Yoast SEO প্লাগিন। Yoast SEO প্লাগিন আমরা সবাই জানি। Yoast SEO প্লাগিনসের দুইটি ভার্সন আছে, একটা ফ্রি ভার্সন আর একটা হচ্ছে পেইড ভার্সন। যাদের অ্যাবিলিটি আছে তারা পেইড সাপোর্টটা নিয়ে নেবেন বা পেইড প্লাগিনসটা কিনে নেবেন। আর যারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে বেসিক কিছু হয়তো বা এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে আজকের প্লাগিনস নিয়ে আজকের এপিসোড। তো এই পর্যন্তই থাক, আগামী এপিসোডে নতুন কিছু হয়তো বা নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।